हर घर तिरंगा। সবাইকে আমি শ্রদ্ধা সম্মান নমস্কার জানাই। আমরা জানি প্রতি বছর আমরা সেই স্বতন্ত্র সেনানীদের স্মরণ করার জন্য 15 আগস্ট আমরা সেলিব্রেশন করি, কিন্তু এবছর আমরা দেখলাম 15 আগস্টের আগে 7 দিন ধরে আমরা हर घर तिरंगा, हर घर तिरंगा और तिरंगा যাত্রা আমরা 7 দিন ধরে পালন করছি। কেন পালন করব 7 দিন ধরে? আগে কেন হয়নি? কংগ্রেসের আমলে তো হয়নি, তৃণমূলের আমলে তো হয়নি, একমাত্র ভারতীয় জনতা পার্টি সরকার এসছে, রাষ্ট্রবাদী দেশপ্রেমিক। আর এই দেশকে যারা স্বাধীন করে গেছে, যে বন্ধন থেকে মুক্ত করে গেছে, আমরা জানি 400 বছরের আক্রান্তাদের রাজত্ব ছিল এখানে, মোগল সাম্রাজ্য আক্রান্তা যারা ছিল, তারপরে ছিল 200 বছরের ইংরেজ আমাদেরকে ভারতবর্ষকে শৃঙ্খল বানিয়ে রেখেছিল, ভারতবর্ষের মানুষকে পরাধীন করে দিয়েছিল, ভারতবর্ষের মানুষকে অত্যাচার করেছে। কি অত্যাচার সেটা আমরা জানি। নীল চাষ থেকে শুরু করে মানুষদের, গরিব মানুষদের উপরে, যে আদিবাসী মানুষ, সাধারণ মানুষ, তাদের উপরে কিভাবে অত্যাচার করেছে, পশুর মতো ব্যবহার করেছে 200টি বছর। সেখান থেকে মুক্ত করার জন্য যারা যারা লড়াই করে গেছে, নিজের জীবনকে বলিদান দিয়ে গেছে। আজকে আমরা এখানে মনে করছি ক্ষুদিরাম বোস মাত্র 19 বছর বয়সে ভারতকে স্বাধীন করার জন্য, ভারতকে সেই শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য হাসি হাসিতে 19 বছর বয়সে ফাঁসিতে চড়ে গেছে। একবারও দ্বিধাবোধ করেনি যে আমি 19 বছরে মারা যাব, একবারও চিন্তা করেনি। খুশি ছিল যে দেশকে স্বাধীন করতে যাচ্ছি, দেশকে স্বাধীনতার লড়াই লড়ছি। আজকে পশ্চিমবঙ্গ কোথায় যেতে চলেছিল? সেই পশ্চিমবঙ্গ যে কংগ্রেস স্বাধীনতা সংগ্রামীদের কোনোদিন সম্মান দেয়নি, তারই বরপুত্র টিএমসি ছিল, তারাও 15 বছরে রাষ্ট্রবাদী মানুষদের সম্মান দেয়নি, দেশপ্রেমিকদের সম্মান দেয়নি। বরঞ্চ এখানে পশ্চিমবাংলায় একটা ব লিখে দিয়ে এই পশ্চিমবাংলাকে পরাধীন করার জন্য একটা চক্রান্ত চালিয়েছে। আজকে কিছু এখানেও আন্দোলনকারী, এখানকারও দেশপ্রেমিক মানুষ, দেশপ্রেমিক পার্টি আজকে সরকার গড়েছে। তাই তো আমরা 1 সপ্তাহ আগে তিরঙ্গা যাত্রা শুরু করেছি। হর ঘর তিরঙ্গা, মানে হর ঘরে বাচ্চা পর্যন্ত জানুক যে দেশের ভবিষ্যৎ, দেশ আমাদের কিভাবে স্বাধীন হয়েছে, দেশকে স্বাধীন করার জন্য কারা কারা লড়াই করেছেন, কিভাবে লড়াই করেছেন, কিভাবে জীবনকে বলিদান দিয়েছেন, প্রত্যেকটা ঘরে ঘরে জানা দরকার। আর যদি সেটা আমরা জানাতে না পারি, আমরা কি দেখব না ককরোচের মতো কিছু ককরোচ ঘুরে বেড়াচ্ছে। এই দেশে দেশ, এই ভারতবর্ষে আবার ককরোচ জন্ম নিয়েছে। সেই ককরোচকে পিষে মারার সময় আবার এসে গেছে। স্বাধীন ভারতকে আবার সেই পরাধীন করার জন্য, আবার কোনো না কোনো শৃঙ্খল পরানোর জন্য এই ককরোচরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায়। এদেরকেও বন্ধ করাতে হবে, এদেরকেও রাষ্ট্রবাদীর সামনে এদেরকে কোনোভাবে মাফ করা যাবে না। রাষ্ট্রকে যে অপমান করবে, দেশকে যে অপমান করবে, দেশের স্বার্থে যারা কাজ করবে না, তাদেরকে এই ভারতবর্ষের প্রয়োজন আছে কি? ভারতবর্ষের প্রয়োজন নেই। ভারতকে স্বাধীন করার জন্য হাজার 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 আমাদের স্বতন্ত্র সেনানী, বিপ্লবী, তারা জীবনকে বলিদান দিয়েছে। আমরা জানি 1757 থেকে 1857 পর্যন্ত কেউ মাথা চাড়া দিয়ে ওঠেনি।
প্রথম যদি বিদ্রোহী স্বতন্ত্র সেনানী সেই মঙ্গল পাণ্ডে থেকে শুরু করে 100 বছরের পরে রাজত্ব করার পরে সেই মাথা তুলতে পেরেছিল, তার মাত্র কয়েকটা বছর আগে আমরা যাকে আদিবাসী বলি সেই সিধু কানু, তারাও লড়াইটা লড়েছিল। সেই যে শুরু হয়েছিল সংগ্রাম, সেই যে আন্দোলন শুরু হয়েছিল, ধীরে ধীরে করতে করতে আজকে 1947 সেই শুভ দিন 15 আগস্টে আমরা স্বাধীন করেছি। কিন্তু কত মানুষকে আমরা, কত সংগ্রামী, কত দেশের ভবিষ্যৎ, কত দেশের মহাপুরুষ, তাদেরকে আমরা হারিয়ে দিয়েছি। আর তারপরে সেই ভারতবর্ষ আসার পরে আবার এই পশ্চিমবাংলায় একটা সরকার এসেছিল যে একে পরাধীন করার জন্য তদবির হয়েছিল। সেই সরকারকেও আমরা তাড়িয়ে দিয়েছি। সেই সরকারকে তাড়ানোর পরে এবারে আমাদের প্রত্যেকটা ঘরের জন্য বাচ্চা পর্যন্ত জানে যে দেশপ্রেম কি, তাদের ভেতরে দেশভক্তি আসা দরকার। দেশ যদি সুরক্ষিত থাকে, আমরা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা মানুষ সুরক্ষিত থাকবো। সেই জন্য দেশ সুরক্ষিত করার জন্য প্রত্যেকটা ঘরে যাতে দেশপ্রেমিক পয়দা হয়, কোনো ককরোচ যেন পয়দা না হয়, সেই জন্য আমাদেরকে আজকে এই যে 7 দিনের আমরা তিরঙ্গা যাত্রা শুরু করেছি, তার মাধ্যমে সারা পশ্চিমবঙ্গবাসী নয়, সারা ভারতবর্ষের মানুষ আজকে দেশপ্রেমের রাষ্ট্রবাদের দিকে এগিয়ে চলেছে এবং আমরা সেটা করেই ছাড়বো, রাষ্ট্রবাদী করে ছাড়বো। ভারতবর্ষে যদি থাকতে হয় আপনাকে রাষ্ট্রবাদী হতে হবে। ভারতবর্ষে যদি থাকতে হয় আপনাকে ভারতকে প্রেম করতে হবে। ভারতবর্ষে যদি থাকতে হয় ভারত মাতার জয়গান করতে হবে, ভারত মায়ের বন্দনা করতে হবে। ভারতবাসী ভারতে থেকে ভারতের বদনাম করব, ভারতকে অপমান করব, এই ককরোচ গুলোকে ভারতীয়তাবাদী শেখানোর জন্য আমরা এই যাত্রা শুরু করেছি এবং আপনারা এই যাত্রায় যারা সহযোগিতা করেছেন, উপস্থিত হয়েছেন,